মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। কলকাতা মানিকতলা যেখানে আমরা জানি, যেখানে আমরা কম বেশি যাই, রাসূলের নওমা বলা হয়। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কিবলা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ছিলেন, তার শায়েখ ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের নওমা বলা হয়। আসলে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এত দরজাওয়ালা ব্যক্তিত্ব হয়ে গিয়েছিলেন, এত দরজাওয়ালা মানুষ হয়ে গিয়েছিলেন, এত দরজাওয়ালা ওলি হয়ে গিয়েছিলেন, এত দরজাওয়ালা আশিকে রাসূল হয়ে গিয়েছিলেন। রাসূলের নওমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নবীর শানে নাত গাইতেন, নবীর শানে দরুদ পড়তেন, নবীর শানে শের পড়তেন। ফারসি কবি ছিলেন এই রাসূলের নওমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবে বলা হয়েছে তানার ইচ্ছে হলে, তানার ইচ্ছে জাগলে যে আমি একটু কামলিওয়ালাকে দেখবো, আমি একটু মুস্তাফাকে দিদার পেতে চাই, আমি একটু আমার নবীজির একটু চেহারাখানা দেখতে চাই। এটা তার মনে যখন উদয় হতো, তিনি যখন ইচ্ছা প্রকাশ করতেন, তো এই অবস্থায় মুরাকাবা হালাতে বসে যেতেন, মদিনাওয়ালা থেকে নেটওয়ার্কটা খুলে দিতেন। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। রাসূলের নওমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন না 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 মুস্তাফাকে একটু দেখা করতে চায়, মুস্তাফার দিদার পেতে চায়, কিতাবে বলা হয়েছে যে রাসূলের নওমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন, তার ইচ্ছা করার পরে মুরাকাবা হালাতে তিনি তার নূর নবীজির সাথে দিদার নসিব হয়ে যেত। ওই ধরনের হওয়া আমাদের জন্য অনেক কঠিন তো নাকি? এই কঠিন সিলেবাসে আমাদের ঢুকতে হবে। এই কঠিন জায়গাটা আমাদের দখল করতে হবে। সেই জায়গাটা দখল করতে হলে শুরুটা তো তৈরি করতে হবে, প্রথমটা তো শুরু করতে হবে। ঘুমানোর আগে ওযু করে একবার আয়াতুল কুরসি পড়বেন, এরপরে নবীজির শানে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়তে 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 ঘুম এসে গেল তো আলহামদুলিল্লাহ। এটা রোজ যদি আস্তে 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 হয়, প্র্যাকটিস অভ্যাসে চলে আসে, তাহলে দেখবেন নিশ্চয়ই আল্লাহ চাইলে আপনার মন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, তো একদিন আপনি মরণের আগে পেয়ে যাবেন কামলিওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একদিন আমাদের নবীজির দিদার খানা আল্লাহ নসিব করে দিন জীবনে। এখানে অনেক হাজী সাহেবরা আছেন মদিনা শরীফে। আমি নিজেও আমার একজন হাজী সাহেব নিয়ে গিয়েছিলেন। তার আব্বাজানের বদলি হয়েছে এবং তিনি আমাকে এই গত 1-1.5 মাস হয়েছে উমরাতে নিয়ে গিয়েছিলেন। তো মদিনাওয়ালার দরবার কি দরবার! মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনায়েম আপনাদের ছেলের মতো ছেলে আজ আপনাদের কাছে বলে যাই, মদিনা শরীফে যখন আমরা গিয়েছিলাম, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফ যেখানে আমার দয়া নবী মুস্তাফা কামলিওয়ালা যেখানে রয়েছে, না 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা আমার জন্য দরুদ পড়বে, তোমরা আমার জন্য আমার শানে দরুদ পড়বে। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কিভাবে দরুদ পড়ব? আল্লাহ নবী সাহাবীরা যখন মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন আমরা আপনার শানে কিভাবে দরুদ পড়ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দরুদ শরীফ শিখিয়ে দিয়েছিলেন, যেটা দরুদ ইব্রাহিম নামের পরিচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আরো দরুদ শরীফ রয়েছে, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছিলেন। সাহাবীরা বলেছিলেন আপনার উপরে কিভাবে দরুদ যাবে, কারণ আপনার ইন্তেকালের পরে, আপনার মারা যাওয়ার পরে আপনার তো লাশটা মাটির সাথে মিশে যাবে। ওই সময় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, আয় আমার সাহাবীরা, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের জানিয়ে দিলাম, না 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 না, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, না না না, পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছে, আল্লাহ পাক যত নবী পয়গম্বরদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, কোন নবীকে না না কোন নবীকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেবেন না, হাড় হাড়িগুলো খাওয়াবেন না। আমার আল্লাহ পাক সমস্ত নবীদের দেহখানা, দেহ মোবারকগুলোকে এই জমিনকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গম্বরদেরকে আমার আল্লাহ এই জমিনকে, এই মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। মদিনা শরীফে, মদিনাতুল মুনাওয়ারাতে আমার রাসূলুল্লাহ জিন্দা আছেন না মুর্দা আছেন? জিন্দা। এই যে আমরা এখান থেকে আমরা যে দরুদ পড়েছিলাম না, আমাদের দরুদ শরীফটাকে এখান থেকে আল্লাহর ফেরেশতারা সব খানচাতে করে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন রাসূলুল্লাহর রওজা আকদাসের কাছে গিয়ে দাঁড়াবেন, তো সরাসরি আপনার সাথে রাসূলুল্লাহর কানেকশন, আপনার সালাম, আপনার দরুদ, এই সব কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে এই উম্মাতের সালাম, দরুদ এবং তাকে দেখতে পান, তার সালাম শুনতে পান, সরাসরি শুনতে পান, এবং তিনি কবর মুবারকের ভিতর থেকে ওই উম্মাতের সালামের জবাবটা দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমি আব্দুল মুনাইম আপনাদেরকে জানাই, আমি যখন বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, জিজ্ঞেস করুন বাবু সালাম দিয়ে রাসূলুল্লাহর রওজা আকদাসে ঢুকতে হয়, তো বাবু সালাম দিয়ে যখন ঢুকছি আস্তে আস্তে সামনে মানুষ, পিছনেও মানুষ, সামনে বিভিন্ন দেশের মানুষ, কি ইন্দোনেশিয়া, কি জার্মান, কি জর্ডান, কি আপনার নেপাল, ভুটান, বাংলাদেশ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডান দিকের মানুষদের জবানে জিকির, বাম দিকের মানুষদের জিকির, আর পিছনে যারা রয়েছে সবার মুখে একই কথা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবারে মুস্তাফা কামলিওয়ালা দরবারে যখন ঢুকছি, দেখতে পাই হাজার হাজার মানুষ যখন মুস্তাফার শানে ভাবে সালাতু সালাম পড়ে, আর আশিকে রাসূল একটু লক্ষ্য করলাম, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে যায়। না 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 না, আজকে আমরা সারা জীবন নবীজির নাম শুনলাম, সারা জীবন মুস্তাফার নাম শুনেছি, সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, সারা জীবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েছি। জীবনে আমার নবীজি রওজা আকদাসের কাছে আসে নাই, আজকে এসে গেছি আমার রাসূলুল্লাহ। আজ কবর মোবারক থেকে, রওজা আকদাস থেকে
আজ আমার মতো গুনাহগার আব্দুল মুনাইমকে আমার রাসূল দেখতে পাচ্ছে। খুব খেয়াল করে শুনুন, আমার মনে হলো আমি যখন ওই দরবারে ঢুকে পড়েছি, না না যে দরবারটায় ঢুকে পড়েছে, তখন আমার মনে হলো এটা সাধারণ কোনো দরবার নয়, এত সুন্দর একটি পরিবেশ আর এমন একটি রহমতের পরিবেশ, শান্তির পরিবেশ। যখন সেখানে ঢুকে পড়েছে আমার মনে হলো আমার নেতার কাছে চলে এসেছি, আর আমার মনে হয়েছে আমি জানো জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়েছি। রাসূলুল্লাহর রওজা আল-গাস কোন হাদিসে এসেছে? কথা বুঝতে পারছেন? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মনে হতে পারে আমি আমার টাকায় বিয়ে শাদী দেব, আমার ইচ্ছে মতো আমি করব, এ বন্ধু বান্ধবরা করবে, জন যুবকরা করবে, একদিনের আনন্দটা করতেই পারে। না 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 না, আনন্দটা আনন্দই থেকে যাবে, যেদিনে কান্না শুরু হবে বন্ধ হবে না। খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো আমার একটা সুন্নাত। এই উম্মাতুল মাদিনা খুব খেয়াল করে শোনো, আজ গলাশিয়া উত্তরপাড়ার মহল্লার মানুষগণ আপনাদেরকে জানিয়ে দেই, নবীজি বলেছেন বিয়ের ভিতরে যে বিয়েতে খরচ কম, ওই বিয়েতে রহমত বেশি, ওই বিয়েতে বরকত বেশি। বেশি রং ঢং লোক দেখানো বিয়ে শাদী করলে ওই বিয়েতে কোনো রহমত হয় না, ওই বিয়েতে কোনো বরকত হয় না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, ইসলামী সুন্নতি কাজ পালন করতে যে জানো কোন রকমের শয়তানি কাজ ওর মধ্যে না প্রবেশ করে, যদি ওই সুন্নতি কাজের ভিতরে শয়তানি কোন কাজ ঢুকে যায়, প্রবেশ করে, তো ওই সুন্নতি মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, তোমরা সুন্নতি পন্থায় বিবাহ শাদী করবে। শুক্রবারে জুমার দিনে বিয়ে শাদী করার কথা বলা হয়েছে। শুক্রবারে জুমার দিনেতে বিয়ে শাদী করলে ভালো, এটা একটা ভালো দিন। এই দিনে বিবাহ শাদী করলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়। আল্লাহ নবী বললেন বিয়েতে দুইজন সাক্ষী থাকবে, আর তোমরা মোহরানা ধার্য করবে, খুতবা পড়বে। এই পরিস্থিতিতে সেখানে একটু রহমত খাজুর বন্টন করবে। এই বিয়েতে যদি এই পরিস্থিতি করা হয়, এই সুন্দরভাবে সুন্নতি পন্থায় যদি করা হয়, আল্লাহ নবী বলেছেন ওই বিয়েতে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। আজ আমাদের সমাজে আমরা বিয়ের রহমত খোঁজার জন্য সুমওয়ালাদের বলে দেই বড় বড় সাউন্ড সিস্টেম, তোমার গাড়ির ভিতরের ওই বক্সগুলো যেন সোজা থাকে। বড় প্রয়োজনে বিয়ের আগের দিনে তুমি গাড়ি গ্যারেজ থেকে সাউন্ড বক্সটা সোজা করে নিয়ে আসবে, কারণ বরযাত্রী যারা যাবে ওরা সব তোমার ওই সাউন্ড বক্সের অপেক্ষায় রয়েছে, ওরা একটু আনন্দ ফুর্তি করবে। সুতরাং স্করপিওর ড্রাইভারকে বলা হলো, সচেতন করা হলো, তোমার গাড়িতে যেন সুন্দর করে ডেকোরেশন করা হয়, আর ওর ভিতরে তোমার সামনের সিটেই বসে থাকবে আমার ঘরের মেয়ে, আমার ঘরের নাতিনি, আমার ঘরের পুতনি, আমার ওই সুন্দরী নাতনিটা তোমার ড্রাইভারের সিটে পাশের সিটে বসবে। ওর সামনের সিটে না জায়গা দিলে তোমার গাড়ির ভাড়া কিন্তু হবে না। এইভাবে আমাদের বিয়ের রীতিনীতি চলে এসেছে। আজ আমাদের যুবকগুলো জ্যাকশন পরে আজ চুলের ছাঁটগুলো এমন ভাবে দিয়ে দিয়েছে যেন ছুঁচোই কেটে দিয়েছে, এরকম ছাঁট দিয়ে আজ যুবকগুলো আর ওইভাবে বরযাত্রী হয়ে সেজে চলে যায়। পরনের যে পোশাকগুলো রয়েছে পোশাকগুলো ভালো নয়, সব ছেঁড়া
সব আলগা হয়ে গিয়েছে, সব ছিদ্র করা রয়েছে। বড় বড় সব গাড়িগুলো গান বাজনার আওয়াজ হয়, আর গান বাজনার আওয়াজ হয়, ভিতরে সিগারেটের ধোঁয়া ওঠে, আর বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে গিয়ে আর যেখানে ইমাম সাহেব বসে এবারে খুতবা পড়বেন, বিয়ে পড়াবেন, ওই জায়গায় আর মুরব্বি খুঁজে পাওয়া যায় না, হাজী সাহেব খুঁজে পাওয়া যায় না, বয়স্ক মানুষ খুঁজে পাওয়া যায় না। সব যুবকরা সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছে, একটারও কারোর টুপি নাই। ওখানে বিয়ে পড়াবে, ইমাম সাহেব বলল টুপি পরে, তো সবাই শিকনি মোছা রুমাল বার করে মাথায় পরা শুরু করে দেয়। কথা বুঝতে পারছেন? এরকম রুমাল বার করে, রুমাল বার করে আর এইভাবে ভালো করে এইভাবে আর কি টুপিটা পরে দেয়। এই শালাল বিয়ের লাইফ টাইম করে দেয় এই টুপি। অথচ দামি দামি টুপি সব বাড়ি রেখে দেয়। এইটা তো এইটার কাজে ব্যবহার হয়, তাই না? এইটা তো এইটার কাজে ব্যবহার হয়, এটা তো এইটার কাজে ব্যবহার হয়, এটা টুপিতে গেল কি? ও তো বাড়ি থেকে সবকিছু নিয়ে গিয়েছে। বুট জুতো কেনার ভুল হয়নি, বুটের মোজা ভুল হয়নি, শার্ট প্যান্ট এগুলো কিছুই ভুল হয়নি, একটা টুপি নিয়ে যাবে এইটার ভুল হয়ে গিয়েছে। বিয়ের মজলিসে সে তো বসবে, ও তো জানে। কথা বুঝতে পারছেন? একটা মুরব্বি বিয়েতে সবার হেঁটো কাটা, সাক্ষী আর খুঁজে পায়নি, লাস্টে ওই হেঁটো কাটার ও দিয়েছে সাক্ষী, যা বাস পড়ে পড়ুক। কথাটা হয়তো আপনাদের মনে হচ্ছে একটু হাসির বিষয়, কিন্তু আমরা যারা বিয়ের মজলিসে বসি, আমরা তো ইমাম, আমরা তো হুজুর, আমরা তো বিয়ে পড়াই, আমাদের খুব কষ্ট লাগে, জানেন? খুব কষ্ট লাগে যে ইসলামের সৌন্দর্য আমরা কোন জায়গায় নিয়ে এসেছি, ইসলামের সৌন্দর্য কোন জায়গায় নিয়ে চলে এসেছে। খুব সাবধান, আমি আপনাদেরকে বলছি, বিয়ে শাদী যারা করেন তাদেরও বলছি, যাদের ছেলে মেয়েদের বিবাহ দেবেন গার্ডিয়ান হিসাবে তাদেরকেও বলছি, নিজে একটু স্টেপ নেবেন। খুব রং তামাশা যেন ওই বিয়ের মজলিসে না হয়। কোন মহিলা দিয়ে পরের বরণ করাবেন না, একদম নিষেধ, হারাম, একদম হারাম করাবেন। আল্লাহ নবী বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, এই নিকাহটা হচ্ছে আমার সুন্নাত। তোমরা যখন বিবাহ করবে, কুমারী মেয়ে বিবাহ করবে, তোমরা যখন বিবাহ করবে, কুমারী মেয়ে বিবাহ করবে, কুমারী মেয়ের গর্ভে বাচ্চা ধারণের ক্ষমতাটা আল্লাহ বেশি দিয়েছে। বিবাহ শাদীর পরে স্বামী স্ত্রীর বাসর রাতে নামাজ পড়বে, দুইজনেই নামাজ পড়বে, বরকতের দোয়া চাইবে, নিজেদের লাইফ পার্টনার দুজন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, একে অপরের গায়ে পোশাক তুল্য। আজ থেকে স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদা করবেন, শুকরিয়ার নামাজ আদা করবার পরে মুনাজাত করবেন। কথা বুঝতে পারছেন? একসঙ্গে জামাতে না, আলাদা আলাদা। স্বামী দাঁড়াবে সামনে, পিছনে স্ত্রী, স্ত্রী পিছনে নামাজ পড়বে, স্বামী সামনে নামাজ পড়বে। বাসর রাতে আল্লাহর দরবারে সালাম ফিরিয়ে বরকতের দোয়া চাইবে। আল্লাহ, ও তো আব্দুল করিমের মেয়ে আর আমি তো আব্দুল সাত্তারের ছেলে। আজ থেকে আমাদের কবুলনামার মাধ্যমে আজ আমরা স্বামী স্ত্রী হিসাবে পরিচিত হয়েছি, নতুন জীবনের সূচনা তৈরি হলো। আল্লাহ আমাদের দুজনের আল্লাহ আপনি কবুল করে নেন স্বামী স্ত্রী হিসাবে।
একে অপরের হক আদা করার তৌফিক দান করুন। ইসলামের সুমহান চরিত্র আমাদের চরিত্রের মধ্যে আপনি ঢুকিয়ে দিন। ইসলামের সৌন্দর্য আমাদের ঘরে আপনি দান করুন। আমাদের পরিবারে আল্লাহ ইসলামের শরিয়াতের অনুশাসন আমাদের দুজনকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আর আমাদের মেলামেশাতে আমাদের এই স্বামীর গর্ভে, আমার স্ত্রীর গর্ভে থেকে আল্লাহ নেক সন্তান দান করুন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এভাবে স্বামী স্ত্রী এভাবে যখন দোয়া চায়, দোয়া চাইবে, আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন, মুস্তাফা কামলিওয়ালা বলে দিয়েছেন, যখন স্বামী দোয়া চায়, স্ত্রীও দোয়া চায়, নিজেদের কল্যাণের জন্য দোয়া চায়, পৃথিবীর ঘর সংসারের জন্য দোয়া চায়, নিজেদের সৌন্দর্যের জন্য দোয়া চায়, আখিরাতের নাজাতের জন্য দোয়া চায়। না 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 না, এইভাবে যখন দোয়া চাইবে, দুইজনের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই ছেলেটার আর মেয়েটাকে স্বামী স্ত্রী হিসাবে কবুল করে নেবে। ওরা যখন মেলামেশা করতে যাবে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবনা শায়াতিন, এভাবে ওয়া জান্নিবিশ শায়াতিন, এভাবে যখন এই দোয়াটা পড়ে যখন মেলামেশা করবে, আমার আল্লাহ পাক ওযু হালাতে মেলামেশা করতে যাবে, আমার আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর গর্ভে, স্বামী স্ত্রীর মেলামেশাতে স্ত্রীর গর্ভে আমার আল্লাহ নেক সন্তান দিয়ে দেবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এজন্য বিয়ে শাদী আমাদের হওয়ার আগে ইসলামের কিছু জিনিস আমাদের শিখে নিতে হবে। যেমন আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন, এই দোয়াটা কারণ শয়তান আপনাকে ওখানে দাগা দেয়, শয়তানের হাত থেকে বাঁচতে হবে। ওযু হালাতে, কথা বুঝতে পারছেন? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা আনন্দ ফুর্তিতে মেতে যাই, আজ আমাদের ঘরের ছেলে মেয়েরা ভালো হয় না। এই ভালো না হওয়ার কারণে আসলে গাছ ভালো নয়, ফলটা ভালো হবে কি করে? গাছ ভালো না হলে ফলের আশা করাটাও বৃথা হবে। আমাদের ঘরের ছেলে মেয়েরা এজন্য ভালো হতে চায় না, ভালো হয় না। আসলে এদের গার্ডেন, আমাদের গার্ডেন গুলোর দোষ রয়েছে। এই দোষ হওয়ার কারণে ছেলে মেয়েদের উপরে প্রভাব পড়ে যায়। এর সব প্রভাবটা ছেলে মেয়েদের ঘাড়ে পড়ে যায়। এরাও খারাপ আচরণ করতে থাকে, এদের দ্বারাও সমাজে বিশৃঙ্খল তৈরি হয়ে যায়। তাই আমাদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা মানুষ, আমরা পশু নই, আমরা জন্তু নই, আমরা জানোয়ার নই। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছে, সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। ইনসানদেরকে, মনুষ্য জাতিদেরকে আমার আল্লাহ ভালোবেসেছেন, তাই শরীয়তের বিধান চালু করে দিয়েছেন। শরীয়তের প্রত্যেকটি বিধান যদি আমরা মান্যতা দিতে পারি, পিছনের সব অতীতের সব অন্যায়গুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। অতীতে যা করলাম আল্লাহ সব অতীতের গুনাহকে maaf করে দেন, নতুন জীবন শুরু করছি। আমার আল্লাহ ইসলামের জন্য পথ প্রশস্ত করে দেন, আমার জন্য দরওয়াজা খুলে দেন। এভাবে যখন নতুন জীবন চলার চেষ্টা করবে, ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে যে বান্দা বান্দে আমার দিকে এগিয়ে আসতেছে, আমি আল্লাহ ওর জন্য রহমতের দরওয়াজা খুলে দিই। মুসলমান ছেলেরা, স্বামী স্ত্রী হিসাবে 40 বছর সংসার করলাম, অনেক অপরাধ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আমার চাচাজিরা শুনে রেখে দেন,
এখানে অনেক চাচাজিরা মুরব্বিরা রয়েছেন, আমার অনেক বড় বড় ভাইরা বসে রয়েছেন। বিগত দিনে সংসার করতে যে স্বামী স্ত্রী হিসাবে অনেক অপরাধ করেছি, এজন্য এখনই ভুল চেয়ে নিতে হবে, ভুলটাকে বুঝে তওবা করে নিতে হবে। না 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 না, ইসলাম যেমনটা আমাদেরকে বলেছেন ঠিক তেমনি ভাবে আমাদের চলতে হবে। যদি আমরা সেইভাবে চলতে পারি, আমাদের চরিত্রটা যদি ভালো হয়ে যায়, অবশ্যই আমাদের চরিত্র ভালো হওয়ার সাথে সাথে সমাজের চিত্রটাও ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ছেলে মেয়ে বিয়ে শাদী দেবে, ফাজলামি নোংরামি, বিয়ের রাত্রি বড় বড় বক্স লাগিয়ে গান বাজনা, নাচ গান, রং মাখামাখি। আবার বিয়েতে নিজের ছেলের গোসল দেওয়ার জন্য দুলা ভাইরা থাকে। আমি তো একজন দুলা ভাই, আমি বলেছি শালা বাবু, বলি তুমি একা একা গোসল তোমার গায়ে হাত দিতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। কিন্তু যদিও আনন্দ ফুর্তি করে দেওয়া হয়, আরে দুই ভাই দুই পুরুষ পাশাপাশি শোয়া নিষেধ আছে, জানেন? মুসলমান ছেলেরা, এই উম্মাতিরা, আল্লাহ পাক বলে দিয়েছেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর জমিনে ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহান্নামায় নিক্ষেপ করাবো, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহান্নামায় ভরিয়ে দেব। আল্লাহ না না না, লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দুটো চোখ দিয়েছিলাম, যাদের দুটো চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দিয়ে আমার নিয়ামতগুলো দেখার পরেও না দেখার ভান করেছে, আমার এই সৃষ্টি দেখবার পরেও আর না দেখার ভান করেছে। আমি আল্লাহর জন্য না জিকির নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, তাসবিহ নাই, আমি আল্লাহর জন্য কোনো প্রশংসা নাই। এই বান্দা বান্দী আমার জন্য কিছুই করলো না, এই বান্দা বান্দীকে আমি আল্লাহ ঘাড় ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার বান্দা বান্দীরা জাহান্নাম সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ বান্দা বান্দী ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আমি আল্লাহ আমার দয়া জান্নাতের দিকে চলে এসো। জীবনে যা ভুল করেছো, যা অন্যায় করেছো, যা জীবনে অপরাধ করেছো, সব অপরাধটাকে আমি আল্লাহ বলে দিলাম মাফ করে দেব। একবার আমার দরবারের দিকে দুটো কদমটা এগিয়ে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি এক কদম ফেলবে আমার দিকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার রহমতের কদমটা 10টা তোমার দিকে এগিয়ে যাবে। জোরে বলতে পারলেন না? মুসলমান ছেলেরা, উম্মাতিরা, খুব খেয়াল করে শুনো, আমার আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দেবেন, আমাদেরকে জাহান্নাম দেবেন। জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো না, তবে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা করে দিয়েছেন, সতর্কতা জারি করে দিয়েছেন। তোমাদের কান দিলাম, কান দিয়ে যদি না শোনার মতো ভান করো, যদি না শুনতে চাও, আমি আল্লাহ পাক জাহান্নামায় দেব। তবে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আলোচনা, আমার বক্তব্যগুলো যদি কান দিয়ে তোমরা শোনো, কণ্ঠপাত করো, না 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 না, চোখ দিয়ে দেখে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর কলবের জায়গা দিয়ে যদি হৃদয়ঙ্গম করো, আমি আল্লাহর প্রতি ভালোবাসা যদি তোমার অন্তরে তৈরি হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জাহান্নামটা 7টা বানালাম। জাহান্নামের জায়গা, জাহান্নামের স্তরটা 7টা, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য আমার জান্নাতটা 8টা করে দিয়েছি। জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, এইভাবে জান্নাতের স্তর আল্লাহ করে দিয়েছে। আর জাহান্নাম জাহিম, সাকার, লাযা, হুতামা, এভাবে জাহান্নামকে সাজিয়েছে। তো 7টা জাহান্নাম আর 8টা জান্নাত।
তাহলে আল্লাহ পাক বলছেন আমি জান্নাতটা দেওয়ার জন্যই কিন্তু বান্দাদেরকে এত ভালোবাসি যে জাহান্নাম থেকে একটা স্তর আমি বাড়িয়ে দিয়ে 8টা স্তর করে আমি জান্নাতের নিয়ামত বান্দাদের জন্য তৈরি করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা এখানে বসেছি ভাই, আগে ছিল টালির ছাউনির বাড়ি, ঝুপড়ি ঘর, আস্তে আস্তে হয়ে গেছে টালির বাড়ি, অ্যালবেস্টার, তারপরে এখন হয়েছে ছাদের বাড়ি, এরপরে ছাদের ভিতরে প্লাস্টার ছিল, এখন প্লাস্টার উঠিয়ে দিয়ে হয়ে গেছে ফল সিলিং, পুটপুটি। আস্তে আস্তে আমাদের ঘরের মডিফাই দিন দিন বাড়ছে না, ঘরের সৌন্দর্য বাড়ছে, বারান্দার সৌন্দর্য বাড়ছে। আগে লম্বা লম্বা স্কুল বাড়ি হতো, এখন সব ভেঙে দে হয়ে যাবে ব্লুপ্রিন্ট আর নকশাওয়ালা বাড়ি। চার কোণে 4টে রুম হবে, মাঝখানে ডাইনিং রুম হবে, একদিকে কিচেন, একদিকে টয়লেট, বাথরুম। এরকম সুন্দর করে আমরা ঘর বানাচ্ছি না ভাই? নাই, এই সব কিছু সৌন্দর্য আমরা করতে চাইছি, কিন্তু নিজেদের জীবন, নিজেদের চরিত্রের সৌন্দর্যের জন্য একবার মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। একজন গ্রাম্য মানুষ মদিনা শরীফে চলে গেলেন, মুস্তাফার কাছে পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মদিনা শরীফের মসজিদে নববী শরীফের ইমাম, মসজিদে নববী শরীফ থেকেই তিনি দেশ পরিচালনা করে থাকেন। এ নবীর উম্মত উম্মতিরা, মদিনাটা একটা শহরের যায়, মদিনাটা একটা শহর, মদিনা মানেই হলো শহর, মদিনা মানেই হলো টাউন, মদিনা মানেই হলো শহর। আর এই শহরে গ্রামের একজন মানুষ আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গ্রামের ওই মানুষটি, গ্রামের ওই সাহাবীটি আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন। আল্লাহ নবীকে সালাম জানানোর পরে মুস্তাফা কামলিওয়ালাকে লক্ষ্য করে বললেন, আন্না আরাবিয়ান, এই বেদুইনটি, এই গ্রাম্য মানুষটি মুস্তাফাকে লক্ষ্য করে বললেন, কালা ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কোটি কোটি বান্দা বান্দীরা বিচরণ করে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জাতির বসবাস। আমি একজন গ্রাম্য মানুষ, আমি একজন গ্রাম্য মানুষ, আমি একজন গ্রাম্য সাহাবী। সব সময় আপনার দরবারে থাকতে পারি না, সব সময় আপনার সামনে থাকতে পারি না, সব সময় আপনার কাছে আসা যাওয়া করতে পারি না। মাঝে মাঝে যখন মন টেনে যায়, তখন আপনার চাঁদ মুখখানা দেখবার জন্য গ্রাম ছেড়ে মদিনাতে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবার জন্য সাহাবীরা আর সাহাবীদের হৃদয় তোলপাড় হয়ে যায়। নবীজিকে দেখবার সাথে সাথে ভিতরের সব তোলপাড়, সব যন্ত্রণা সব নিভে যায়। রাসূলুল্লাহকে দেখবার পরে সব কষ্ট, সব যাতনা বন্ধ হয়ে যেত। আমাদের দয়ার নবীজি, আমাদের নূর নবীজি, আমাদের মায়ার নবীজিকে আল্লাহ কি দরজাওয়ালা নবী করেছে। একবার সাহাবীরা চেহারা মোবারকটাকে দেখলে বলে আমাদের ক্ষুধাটাই মিটে যেত, আমাদের কষ্টটাই নিভে যেত, যন্ত্রণা বন্ধ হয়ে যেত, সব মনের দুঃখ বেদনা যাতনা নবীকে দেখবার পরে সব মিটে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সরাসরি নবীজিকে দেখেছি, এই ১৫০০ বছর পরে এখানে আমরা যারা রয়েছি, বিশ্বাস করুন যদি আশিকে রাসূল হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশিকে রাসূল, আমার যারা মহব্বতের মানুষ হবে, যারা প্রকৃত আমার মহব্বত গুজার মানুষ হবে, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ওই ব্যক্তিটা যদি তামান্না করে যে আমি একটু আমার নবীজিকে দেখতে চাই,
তো আশিকি রাসূলের কাজ হচ্ছে বেশি বেশি আমার শানে দরুদ পড়া, বেশি বেশি আমার শানে দরুদ পড়া। রাতে ওযু করে শোবে, রাতে ওযু করে ঘুমাবে, শোবার জায়গায় শুয়ে শুয়ে আমার শানে দরুদ পড়বে। এটা একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন সময় যায়, কিন্তু তার এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে সে যদি পড়তে চায়, এভাবে পড়তে 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 দিন রাত পার হয়ে যাবে। আমার আল্লাহর দরবারে যদি ও কবুলিয়াত হয়ে যায়, তার ইশকের জায়গাটা যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তো আমি রাসূলুল্লাহ বলছি, মদিনাওয়ালা বলছি, ওই উম্মতটার সাথে আমার দিদার খানা নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহান।